বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল সেই অনেকে যারা পোস্টেড রয়েছেন, অনেকে যারা পোস্টেড এখনো হননি, তাদের সবাইও কিন্তু এখানে এই মিছিলে এসেছেন এবং সবাই মিছিলে কিন্তু মশাল নিয়ে এসেছেন এবং মশাল নিয়ে আসা এই মিছিলটি কিন্তু মশাল নিয়ে আসা এই মিছিলে কিন্তু তারা একটি দাবি করছেন যে মিটফোর্ডে যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার করতে হবে এবং এই হত্যাকাণ্ডের যে মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজিকে কেন্দ্র করে সেই চাঁদাবাজি কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে, এমনটি কিন্তু তাদের যে মিছিল সেই মিছিলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এমন অনেক স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করে এই মিছিলে কিন্তু যারা সংযুক্ত হয়েছে তারা সবাই কিন্তু একটি করে মশাল নিয়ে এসেছেন। এই মশালটিকে তারা বলছেন যে এই মশালটি হচ্ছে বিদ্রোহের প্রতীক, অর্থাৎ সারা দেশে যে চলমান হত্যাকাণ্ড এবং যে ছিনতাই এবং চাঁদাবাজির ঘটনা যেটি ঘটছে তারই প্রতিবাদ কিন্তু এই মশাল জ্বালিয়ে কিন্তু তারা দিতে চাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে এখন আছেন ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে মশাল মিছিল, সেই মশাল মিছিলটি কিন্তু শুরু হয়েছে এবং এই মশাল মিছিলটি কিন্তু চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে। এটি কিন্তু একদম শেষ পর্যন্ত শহীদ মিনারে গিয়ে শেষ হবে এবং শহীদ মিনারে গিয়ে শেষ হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারে যে মশাল মিছিলটি, সেই মশাল মিছিলটি কিন্তু শেষ হবে। তবে তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তারা স্লোগান দিচ্ছেন এই সারা দেশে যে সকল হত্যাকাণ্ড এবং চাঁদাবাজির ঘটনা ঘটছে, এই চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু মূলত তারা আন্দোলন করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রদক্ষিণ করে কিন্তু তারা শাহবাগ জাতীয় জাদুঘর থেকে শুরু করে তারা কিন্তু একদম চলে যাবে শহীদ মিনার পর্যন্ত এবং শহীদ মিনারে গিয়ে কিন্তু তাদের এই যে মশাল মিছিলটি কিন্তু শেষ করা হবে এবং দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এই মশাল মিছিলে যারা সংযুক্ত হয়েছেন, এখানে কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থী যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংযুক্ত নয়, যারা জুলাই গণঅভ্যুত্থান করেছে তাদের কিন্তু অনেকেই এখানে সামিল হয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু একটি স্বৈরাচার সরকারের পতন ঘটানো গিয়েছে। তবে স্বৈরাচার সরকার যে কাজগুলো করছে সেই কাজগুলো কিন্তু আবারও শুরু করেছে বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্র দলের বিএনপির যে সকল অঙ্গ সংগঠন রয়েছে তারা কিন্তু এটি আবারও শুরু করেছে। এর প্রতিবাদে কিন্তু মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবারও কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। আপনারা জানেন যে গত 9 তারিখে কিন্তু একটি হত্যাকাণ্ড ঘটেছিল মিটফোর্ডে এবং রাজধানীর মিটফোর্ডে হওয়া সেই হত্যাকাণ্ডের কিন্তু বিচার এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এখন পর্যন্ত শুধুমাত্র 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর মূল কারণ নিয়ে কিন্তু সবাই উদ্বিগ্ন রয়েছেন। সবাই বলছেন যে এই যে চাঁদা না দেওয়ার অভিযোগে যে এই হত্যাকাণ্ডটি হয়েছে, এই হত্যাকাণ্ডটি কিন্তু একদমই আমাদের জাতির যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের চিন্তার একদমই কিন্তু পরিপন্থী এবং তারা কিন্তু বলছেন যে গণ অভ্যুত্থান আমরা এক ধরনের স্বৈরাচারকে হটিয়েছি এবং এটি কিন্তু নব্য স্বৈরাচার, এমনটি কিন্তু তারা আখ্যা দিচ্ছেন। দর্শক, গত 9 তারিখে যে ঢাকার মিটফোর্ডে একটি হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের প্রতিবাদেই কিন্তু মূলত আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু আজকে মশাল মিছিল বের করেছে ঢাকার শাহবাগ প্রজন্ম চত্বর থেকে। ঢাকার শাহবাগ থেকে শুরু হয়ে এই মিছিলটি কিন্তু চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে। এই মিছিলটি কিন্তু একদম শহীদ মিনারে চলে যাবে এবং শহীদ মিনারে চলে গিয়ে কিন্তু এই মিছিলটি কিন্তু শেষ করা হবে। তবে এই মিছিলের সাথে যারা যুক্ত রয়েছে তারা বলছেন যে
এই মিছিলটি শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু প্রতিবাদ শেষ হবে না, প্রতিবাদের ভাষা কিন্তু চলতে থাকবে এবং এই প্রতিবাদ ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত চাঁদাবাজির অবসান ঘটে। এছাড়াও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু বলেছেন যে এক ধরনের স্বৈরাচারকে হটিয়েছি আমরা। সেই স্বৈরাচার কিন্তু বছর ঘুরতে কিন্তু আবারও চলে এসেছে এবং এটি নিয়ে কিন্তু তারা বেশ উদ্বেগ প্রকাশ করেছে এবং এই সারা দেশে চলমান যে সকল চাঁদাবাজি এবং হত্যাকাণ্ড এবং যে সকল ছিনতাই যেগুলো করছে, সেই সকল অরাজকতা কিন্তু প্রতিরোধেই কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু আজকে শাহবাগ থেকে এই মশাল মিছিলটি বের করেছে এবং এই মশাল মিছিলের যে প্রধান উদ্দেশ্য, তারা বলছেন যে আমরা গত এক বছর আগে কিন্তু তারা বলছিলেন যে গত এক বছর আগে কিন্তু এক ধরনের স্বৈরাচারকে পদচ্যুত করা হয়েছে, তবে এই বছর পেরোতেই কিন্তু আবারও একটি স্বৈরাচার দানা বাঁধতে শুরু করেছে। এটি নিয়ে কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করেন এবং তারা বলছেন এভাবে যদি চলতে থাকে তাহলে তাদের যে অর্জন গত এক বছর আগে যে শেখ হাসিনা সরকার অবসান ঘটেছিল, সেই নব্য স্বৈরাচারের কিন্তু আবারও প্রতিষ্ঠা পাবে বাংলাদেশে। এটি নিয়ে কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং সেই উদ্বেগের ক্ষেত্রেই কিন্তু তারা আজকে মশাল মিছিল বের করেছে। আপনারা জানেন এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও কিন্তু গতকালকে রাত থেকেই কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল। সেই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশ নিয়েছিল বুয়েট শিক্ষার্থীরা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু পৃথকভাবে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছে। এছাড়াও আজকে ইসলামিক দলগুলো এবং ইসলামিক দলগুলোর যে সকল ছাত্র সংগঠন রয়েছে, তারাও কিন্তু আজকে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিল এবং এই বিক্ষোভ মিছিলটি করেছিল, যেটি কিন্তু চলেছিল বাইতুল মোকাররম থেকে। একটি কিন্তু শুরু হয়েছিল পুরান ঢাকায় অর্থাৎ মিটফোর্ডে, যে স্থানটিতে মূলত এই ঘটনাটি ঘটেছিল। সেই মিটফোর্ডে গিয়ে কিন্তু একটি বিক্ষোভ মিছিল শেষ হয়েছিল, যেটি কিন্তু ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। এছাড়াও কিন্তু আজকে আবার এই সন্ধ্যা 7টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি কিন্তু এবারে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। অর্থাৎ তারা বলছেন যে এই যে এক বছর আগে যে তারা এক ধরনের চাঁদাবাজ সরকারকে তারা উৎখাত করেছিল, সেই উৎখাত কিন্তু চাঁদাবাজরা কিন্তু এবারে শুধুমাত্র লেভেল পাল্টেছে, এমনটি কিন্তু তাদের কথা শুনে আমরা জানতে পেরেছি এবং তারা খানিকটা উদ্বেগ প্রকাশ করেন এবং তারা কিন্তু বলছিলেন যে এভাবে চলতে থাকলে আমাদের যে গত এক বছর আগের যে অর্জন, অর্থাৎ শেখ হাসিনা সরকারের যে পতন হয়েছিল, সেই পতনের যে মূল মেসেজ, সেই মেসেজটি কিন্তু সবাই ভুলে যাবে এবং সবাই কিন্তু আবারও এক ধরনের নতুন স্বৈরাচারের খোঁজ কিন্তু পেয়ে যাবে, এমনটি কিন্তু তাদের কথা শুনে আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা জানেন যে গত 9 তারিখে ঢাকার মিটফোর্ডে একটি হত্যাকাণ্ড করা হয়েছিল, যেটিকে কিন্তু মূলত অবর্ণনীয় হত্যাকাণ্ড বললেও ভুল হবে না। সেটিকে কিন্তু একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গতকালকে রাত থেকেই কিন্তু সেই ছোটবু একেবারে জিনিস যার মুখের কথা কিন্তু এক সময় গতকালকে রাত থেকেই কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষার্থী তারা কিন্তু বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিল এবং এই বিক্ষোভ মিছিলটি কিন্তু আজকে দর্শক, গতকালকে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি কিন্তু বিভিন্ন ব্যানার নিয়ে এসেছে এবং বিভিন্ন ব্যানারে সবাই একই কথা বলছে। প্রায় সবাই বলছে যে সবাই কিন্তু বলছেন যে এই নব্য ফেসিবাদ, অর্থাৎ যারা চাঁদাবাজি করছেন তাদের সবাইকে কিন্তু বাংলাদেশ
দেশের জনগণ উৎখাত করবে, এমনটি কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলের সাহায্যে তারা জানিয়ে দিচ্ছেন। এবং আজকে কিন্তু তারা মশাল নিয়ে এসেছেন, অর্থাৎ মশাল মিছিল করছেন। তারা কিন্তু মশাল মিছিলের মাধ্যমে একটি মাত্র বার্তা দিতে চাচ্ছেন এবং সেই বার্তাটি হচ্ছে কিন্তু যে মশাল মিছিলের মাধ্যমে কিন্তু একটি বার্তা দিতে চাচ্ছে, অর্থাৎ সারা দেশে যে সকল হত্যাকাণ্ড এবং যে সকল সারা দেশে যে সকল হত্যাকাণ্ড ঘটছে এবং হত্যাকাণ্ডের মূলে যে কারণগুলো রয়েছে, চাঁদাবাজি এবং ছিনতাই, এগুলোর প্রতিবাদেই কিন্তু তারা মূলত আজকে রাস্তায় নেমেছে। দর্শক, শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি কিন্তু বর্তমানে ঢাকার রাজু ভাস্কর্যে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং এটি কিন্তু একদম চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে। এটি রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে এটি কিন্তু চলে যাবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার, এবং কেন্দ্রীয় শহীদ মিনারের থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করা হবে। তবে এই বিক্ষোভ মিছিলের সাথে যারা রয়েছেন তারা কিন্তু সবাই একটি মশাল নিয়ে এসেছেন। তারা কিন্তু আমাদের সাথে কথা বলেছেন, আর তারা কিন্তু বলছেন যে এই যে স্লোগান, সেই স্লোগানের দর্শক, এখানে যারা মশাল নিয়ে এসেছেন তারা কিন্তু একটি কথাই বলছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আমরা মশাল নিভিয়ে দিলেও কিন্তু মশাল কিন্তু নিভে যাবে না। এই মশাল কিন্তু জেগে উঠবে বারবার। যারা চাঁদাবাজির সাথে জড়িত, যারা নৃশংস খুনের সাথে জড়িত থাকবে, তাদের সবার বিরুদ্ধেই কিন্তু এই মশাল কিন্তু জেলে উঠবে। এবং এই মশাল তারা কিন্তু বলছেন এই মশালটি কিন্তু যারা চাঁদাবাজি করছে, যারা নৃশংসভাবে মানুষ হত্যা করছে, যারা নির্বিচারে মানুষ হত্যা করছে, তাদের বিরুদ্ধে, অর্থাৎ তারা কিন্তু বলছেন যে যে সকল বাংলাদেশ জামাত ইসলামের আমিরের সঙ্গে যে ছবি দেখা যায়, বাংলাদেশ সর্বশীলের সঙ্গে যে মেয়েটির ছবি দেখা যায়, সেই মেয়েটি কিন্তু দর্শক, আপনারা জানেন যে গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে কিন্তু দেখা যায় গত 9 তারিখে কিন্তু একটি গত 9 জুলাই তারিখে কিন্তু একটি খুন করা হয়েছিল। সেই নৃশংসভাবে খুনটি কিন্তু করা হয়েছিল আমরা ঢাকার মিটফোর্ডে, এবং মিটফোর্ডে কিন্তু মিটফোর্ড হাসপাতালের সামনে কিন্তু হওয়া সেই খুনটিতে কিন্তু দেখা যায় যে একজনকে কিন্তু পাথর মেরে মেরে তাকে হত্যা করা হয়, এবং সেই হত্যার পরে কিন্তু তার লাশের উপর নৃত্য করা হয়। এরই প্রতিবাদে কিন্তু গতকালকে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই কিন্তু মূলত খুশি ওঠে সারা দেশের ছাত্র সমাজ এবং সাধারণ জনতা। তারা কিন্তু সবাই এর নিন্দা জানান, এবং এই নিন্দা জানানোর পরবর্তীতে কিন্তু তারা অনেকেই কিন্তু রাতের বেলায় তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিল, এবং অনেকেই কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু রাতের বেলায় মাঠে নেমেছিল। আজকে কিন্তু সকালবেলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা
কিন্তু রাস্তায় নেমেছিল এবং একই সাথে কিন্তু আজকে আমরা দুটো ইসলামিক দল তাদেরকেও কিন্তু রাস্তায় নামতে দেখেছি, যারা ছিল মূলত জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন, যাদের বিক্ষোভ মিছিলটি কিন্তু আজকে সর্বত্রই ছিল যে বিএনপি চাঁদাবাজি করে এবং সেই বিএনপির সেই চাঁদাবাজি বন্ধ করার জন্যই কিন্তু মূলত তারা আজকে বিক্ষোভ মিছিলটি করেছিল এবং সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু আবার আজকে নতুন একটি ব্যানারে এসেছে এবং আজকে এই সন্ধ্যা 7টা থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি কিন্তু মূলত সন্ধ্যা 7টা থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি কিন্তু মূলত করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ যারা গত 1 বছর আগে একটি স্বৈরাচার সরকারকে বিদায় করেছিল, তারা কিন্তু আবারও একটি যে নতুন চাঁদাবাজি যে দলগুলো রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়ে উঠেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু তারা বারবার বলছেন যে যত অপরাধী হোক, আইন আছে, কানুন আছে, এবং এটা একটা চাঁদাবাজির ব্যাপার লয় আর কি, জিনিসটা এরকমই হয়েছে, চাঁদাবাজি ওইদিকে আছে। আচ্ছা, আমরা আরেকটা স্লোগান শুনতেছি যে 2 দাঁতে একই বিষ, এটার মানে কি? আপনি কি যারাই অপরাধী হোক, যেই দল হোক, তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। আবার আরেকটা স্লোগান শুনলাম যে চাঁদা তুলে পল্টনে যায় লন্ডনে, মানে কি এটা? আগে চাঁদা তুলে পল্টনে যায় লন্ডনে, আগে তারেক জিয়ার কাছে টাকা যায়, এরকম আর কি বোঝা গেছে। আপনি কি ব্যাপারে জানেন যে চাঁদা তুলে পল্টনে এটা একটা স্লোগান দিছে তারা, এটা একটা স্লোগান।